দেখছেন এই যে এখানে এখানে কত বড় বড় এই যে এগুলা এগুলা তারা এখানে বিক্রি করে। এখানে প্রধান হলো তারা এই যে গরু, এই গরু হলো তাদের প্রধান দেবতা। এখানে এই নেপালে গরুর মাংস গরুর গোস্ত পাওয়া যায় না, এখানে মহিষের গোস্ত মহিষ জব করে তারা। এই যে গরুকে এটাকে তারা দেবতা হিসাবে তারা এই গরুকে দেবতা হিসাবে তারা মানে, এবং গরুর গোস্ত খায় না তারা, তারা বহিষ্কা মাংস খায়। এই যে এখানে আগে দেবতাদের মূর্তি। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে এবং বিভিন্নভাবে মানুষ এগুলো ক্রয় করতেছে, বিভিন্নভাবে মানুষ এগুলো দেখতেছে। ঠিক আছে, এগুলা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এখানে আদি আমল থেকে আদি আমলে যে মানুষ মানে পূজা করত এবং করত। এই যে এখানে দেখেন তাদের মুখোশ। মানে এগুলা তাদের দেবতা ছিল, এগুলাকেই তারা এখনো পূজা করে এবং এগুলাকে তারা এখনো মানে। এগুলো অ্যান্টিক হিসাবে এখানে বিক্রি হয়। এগুলা বিভিন্ন পর্যটকরা আসে, এগুলা দেখে, যার যেটা ভালো লাগে তারা এটা কিনে এবং কিনে নিয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা হলো গিয়া দরবার হলের পাশে এখানে আদি আমলে যারা শাসন করত এই নেপালকে যারা আধিপত্য চালাইতো, তারা যে বিভিন্ন রকমের রূপ ধারণ করত, বিভিন্ন রকমের পূজা মণ্ডপ সাজাইতো, সেগুলার কিছু দর্শন এইখানে আর কি, সেগুলা কিছু মানে ওই আদি প্রাচীনকালের তারা যেগুলার নিয়ে পূজা করতো সেই জিনিসগুলো এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এ হলো আদি জিনিস, এ হলো পুরান আমলের যত কিছু এখানে মিলবে। ঘুম নাকি এখানে আরো আছে। বিভিন্ন লোকজন আসতেছে, দেখতেছে, কিনতেছে। ঠিক আছে, এ হলো নেপালের বিভিন্ন মানুষ এগুলা কিনে নেয় এবং নিয়ে তারা তাদের ঘরে রাখে, সাজিয়ে রাখে এবং রেখে তারা এই যে দেখেন এখানে কত ধরনের জিনিস। আদি আমলে যে আগে যারা শাসন করতো তাদের ছিল, এগুলো হলো ছিল। এই নেপালে এই সিল ব্যবহার করতো এবং তারা এগুলা করতো। এগুলো এখন অ্যান্টিক হিসাবে বিক্রি হচ্ছে, যারা আসবে অ্যান্টিক হিসাবে এগুলো কিনে নেবে। এদের খুঞ্জর, এগুলো হলো খুঞ্জর। বানাই দিছে আগের আমলে রাজারা, নেপালের রাজারা যেভাবে বিচার করতো, বিচার শাসন কার্য চালাইতো, তার একটা নিদর্শন আর কি এই যে এই জিনিসটা। এইভাবে তারা বসতো এবং বিচার কার্য করতো।